হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে খাদান বুকমাই শোতে কবে থেকে অ্যাভেলেবেল হয়ে যাবে। 20 ডিসেম্বর খাদান থিয়েটারে আসছে, এটা আমরা জানতে পেরে গিয়েছি। তো এখন আমরা কথা বলবো বুকমাই শো। এখন যদি আমরা বুকমাই শো অ্যাপটা খুলি, তাহলে কিন্তু আমরা বুকমাই শোতে দেখতে পাবো না খাদানকে। আমরা যদি লিখি খাদান, তাহলে কিন্তু নেই দেখতে পাচ্ছি, মানে এখানে কোথাও কিন্তু খাদানের কোনো অস্তিত্ব এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কবে অ্যাভেলেবেল হবে বুকমাই শোতে খাদান? দেখো, এটা অ্যাভেলেবেল হলে তো ইনস্ট্যান্ট জানা যাবে। অফিশিয়াল কোনো নিউজ আমার কাছে নেই, কোনো এক্সক্লুসিভ আপডেট বা ইনসাইডার আপডেটও আমার কাছে নেই। তবে আমরা আলোচনা তো করতে পারি। আমি ওপেনলি সেটা বলে দিলাম যে এটা আলোচনা ভিডিও। কিন্তু আমার মনে হচ্ছে যে দুর্গাপুজোর পরে, মানে টেক্কা আসার পরে পরে কিন্তু খাদান অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে অন বুকমাই শো। আমার এটা মনে হচ্ছে বুকমাই শোতে একদম রিলিজ ডেট দিয়ে একদম সম্পূর্ণ বিষয়টা দিয়ে চলে আসবে। বুকমাই শোতে আসার একটা প্রবলেম হচ্ছে, বুকমাই শোতে আবার গল্প রিভিল হয়ে যায়, তো ওখানে ওই স্টোরিটা দিতে হয়, তো ওই জন্যে, তো ওই কারণে ওরা আমার মনে হয় খুব স্মল একটা স্টোরি সিনপসিস ভেবে নিচ্ছে আগে, দেন তারপরে ওরা একটা খাদানের নতুন কোনো টিজার বা নতুন কিছুর একটা দিয়ে তারপরে বুকমাই শোতে অ্যাভেলেবেল করবে। তো দুর্গাপুজোর পরে, মানে দশমীর পরে আমরা আশা করতেই পারি যে একদম কনফার্ম টু কনফার্ম বুকমাই শোতে কিন্তু চলে আসবে খাদান। এবার খাদান যদি প্যান ইন্ডিয়া রিলিজ হয়, তাহলে কিন্তু খাদান হিন্দিটাও বুকমাই শোতে চলে আসবে, লাইক বাঘাযতীন টাইপ। তো ওই জিনিসটা কিন্তু বুকমাই শোতে চলে আসবে। এবার দেখার বিষয় কি হয় না হয়, কারণ বুকমাই শোতে আসাটা খুব ডিপেন্ডেন্ট, এবং আমরা দেখেছি কমার্শিয়াল ছবিতে কী লেভেলের সাপোর্ট থাকে। জিদ্দার ক্ষেত্রে আমরা দেখেছি যে কী মারাত্মক হাইপ ছিল, কী মারাত্মক ছিল। চেঙ্গিজের সময় প্রায় কত 37,000 না কত এরকম ইন্টারেস্ট পড়ে গিয়েছিল। তো ওটা একটা এখন বাংলা সিনেমার ইতিহাসে রেকর্ড, মানে ওরকম লেভেলের ইন্টারেস্ট রেট আজ অবধি বাংলা ছবিতে পড়েনি, আর কোনো দিন পড়বে কিনা সন্দেহ আছে। তো দেখা যাক খাদান সেটাকে ব্রেক করতে পারে কিনা। এবং খাদান কিন্তু বুকমাই শোতে এলে ওই যে ইন্টারেস্ট রেট পড়া, ওই যে একটা খবর হওয়া, ওই যে একটা ট্রেন্ডিং লিস্ট হয় বুকমাই শোতে, সেইটা হওয়া, আইএমডিবি লিস্টে চলে আসা, সেই আইএমডিবি লিস্টের ভিতরে ট্রেন্ডিং হওয়া, সেই জিনিসপত্রগুলো হওয়া যখন শুরু করবে, আমি যা যা দেখেছি আর কি চেঙ্গিজের সময়, তখন দেখবে হাইপ কিন্তু এখন যেটা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। মানে তখন কিন্তু আরও ব্যাপারটা বেড়ে যাবে, আরও বাড়াবাড়ি হয়ে যাবে, আরও চিৎকার চেঁচামেচি হয়ে যাবে, মানে বাওয়াল হয়ে যাবে যেটাকে বলা যেতে পারে। আর ওই জন্যে বুকমাই শোতে আসাটা খুব জরুরি, মানে খুব তাড়াতাড়ি বুকমাই শোতে আসা জরুরি। কারণ যত তাড়াতাড়ি বুকমাই শোতে আসবে, তত তাড়াতাড়ি কিন্তু এরা এইসব শুরু করে দেবে। ফ্যান্সরাই এইসব ন্যাচারালি হাইপ তোলে, আর গোটা মার্কেট খেপে যায় সেটাতে। এই আজকে এইটা হলো, এই কালকে 2,000 হয়ে গেল, এই কালকে 5,000 হয়ে গেল, এই কালকে 10,000 ইন্টারেস্ট হয়ে গেল। ইন্টারেস্ট একটা বাড়তে থাকবে যখন, না তখন বোঝা যাবে যে রিয়েল হাইপ আছে, রিয়েল ক্রেজ আছে। এবং বুকমাই শো তারাই খোলে, তারাই দেখে যারা বুকমাই শোতে টিকিট কাটে। তো কোথাও গিয়ে ওই ইন্টারেস্ট রেটটা বাড়তে শুরু করলে তখন আরে সাবাস, বাংলা সিনেমা এত কিছু করছে, মানে এটা একটা চলতে থাকবে কিন্তু কোথাও গিয়ে। এবং আমি বারবার বলছি যে সাউথ বা বলিউডের সাথে তুলনা করে লাভ নেই, কারণ বাংলা সিনেমার যা বাজার বা বাংলা সিনেমার যা বাজেট, সেই বাজেটে সাউথ বা বলিউডকে নিয়ে এসে দেখো, করে দিতে বলো ওদেরকে একটা 6 কোটি টাকা এরকম খাদানের মতন ছবি, ওরা পাগল হয়ে পথ করে পালিয়ে যাবে। অনেস্টলি স্পিকিং, ওরা এই বাজেটে বানাতে পারবে না। তো আমরা যে বাজেটে বানাতে পারবো, এবং দেবদা যেটা করে দেখিয়েছে, একটা বিগ স্যালুট দেখাতে হবে। এবং বাংলার অডিয়েন্সের এটা ভাবা উচিত যে সাউথ বা বলিউড তোমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা 300-350 কোটি টাকা, আর দেব যেটা দেখাচ্ছে 6 কোটি টাকায় 300 কোটি টাকার ফিল দিচ্ছে। বেঙ্গলস জওয়ান বারবার বলছে না লোকে, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে সত্যি। 350 কোটি টাকার জওয়ানের সাথে যদি কম্পেয়ার করা যায়, তো ভাই 6 কোটি টাকা দিয়ে বানিয়ে, তো ইটস ব্যাং অন, আর কিছু বলার নেই। তো যাই হোক, বুকমাই শোতে কিন্তু খুব শীঘ্রই আসবে আমার মনে হচ্ছে। তবে ইতিমধ্যে একটু টেক্কা নিয়েও আলোচনা হবে সেপ্টেম্বর থেকে, যে কারণে আমার মনে হয় যে ওরা বুকমাই শোতে দশমীর পর থেকে নিয়ে চলে আসতে পারে। দেখা যাক কী হয় না হয়। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।